কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনসাধারণের চলাচলের একটি সেতু মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির পাটাতন ধসে নানা স্থানে তৈরি হয়েছে গর্ত। দুই পাশের প্রতিরক্ষার দেয়ালও ধসে পড়েছে। ভারী যানবাহন তো দূরের কথা, একজন মানুষ সেতুতে উঠলে দুলতে থাকে সেতুটি। সেতু দিয়ে চলাচলে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। রুগ্ন দশায় সেতুটি দিয়ে পথচারী সহ বিদ্যালয়গামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয় প্রকৌশল দপ্তর সেতুটি সংস্কারের আশ্বাস দেওয়ার বছরের পর বছর পরেও হয়নি সেতুটির পুনর্নির্মাণ। এতে ক্ষুব্ধ পথচারী ও এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে সেতুর পাটাতনের নানা জায়গায় পলেস্তরা খসে গিয়ে রড বের হয়েছে। জীবন জীবিকার প্রয়োজনে এই ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়েই শিক্ষার্থী সহ 10 গ্রামের প্রায় 20,000 মানুষ যাতায়াত করছেন। সেতুর আশেপাশের গ্রামের প্রসূতি মা ও শিশুসহ এলাকাবাসী স্বাস্থ্যসেবা নিতে সেতুটি দিয়ে বড়ভিটা কমিউনিটি ক্লিনিক, বড়ভিটা পরিবার কল্যাণ কেন্দ্রে আসা যাওয়া করছেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। যাতায়াত করবে নিয়ে খুব অচল হয়ে গেছে কেন জায়গা, অটো যায় না, সাইকেল যায় না, মানুষ চলাচল করবে ভাই নিয়ে মধ্য এখন ভাঙা যাই কেমন করে। কত বাচ্চা যে পড়ে, কত বাচ্চার যে প্রাণ যায়, হাত যায়, বুড়িয়া মানুষ পড়ে, এইটাই তো সমস্যা। আমরা চাই ভালো হোক। সেতুটি দিয়ে শিশু ও শিক্ষার্থীরাও স্কুলে যাতায়াত করে। সেতুর পাটাতনে গর্ত আর রেলিং না থাকায় যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই সেতুটি সংস্কারে দাবি জানিয়েছেন এলাকাবাসী। গরু বাছুর যাওয়া আসা অসুবিধে, যানবাহন যাওয়া অসুবিধে, পরে কড্ডি পরে কত টান্না বই তোলে। বস্তা চলাফেরা করতেছি, এখান থেকে কোনো রিক্সা চলে না, টেম্পু চলে না, আর আমরা সাধারণ মোটরসাইকেল ধরেও যাওয়া যায় না। আর শুধু হাঁটা মানুষ হাঁটায়, তাছাড়া মানুষের চলাচলে খুব সমস্যা। এই রাস্তার কারণে অনেক দূর ঘুরিয়ে আবার গন্তব্যস্থানে যেতে হয়। ব্রিজ ভাঙা, যাওয়া এসে করতে পারি না, খুব সমস্যা। মালদাল নিয়ে গেছে, ব্রিজটা হলে আমার খুব কাজে লাগে। সেতুর বেহাল দশার কারণে ইউনিয়ন পরিষদের যাবতীয় মালামাল আনা নেওয়া করতে অসুবিধা হচ্ছে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি। জনভোগান্তি নিরসনে সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদের যাবতীয় মালামাল আনা নেওয়া করতে খুবই অসুবিধা আছে। তাছাড়া স্থানীয় জনগণ এবং পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই এই জনদুর্ভোগ নিরসনের জন্য আমি উপজেলা প্রকৌশলীকে এই ব্রিজটি পুনর্নির্মাণের জন্য বলেছি। সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রাক্কল ও নকশা প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতু পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। তালতলার ব্রিজটার কাজ শুরু হয়ে গেছিল এবং কাজটা চলমানও ছিল, কিন্তু লাস্ট 25 দিনের বৃষ্টির কারণে বর্তমানে আসলে ওইখানে কাজ করা সম্ভব হচ্ছে না। আর ওইখানে পানি একটু কমে আসলে আবারও কাজ করা শুরু করা হবে। উপজেলার বড়ভিটা বাজার, বড়ভিটা উচ্চ বিদ্যালয়গামী সড়কের বামনের কুড়া নালার উপর 2012 সালে এই সেতুটি নির্মাণ করা হয়। 70 ফুট দৈর্ঘ্য ও 6 ফুট প্রস্থের এই সেতুটির নির্মাণে খরচ হয় 2.5 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।